মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের একটি চারতলা বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ, আহত একাধিক। দমকল এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকারপাড়ায় আজ অর্থাৎ শনিবার সকাল আনুমানিক 7টা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে যায়। আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, আর তাতেই চারতলা বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে 5 জন আহত হয়। এই প্রসঙ্গে খবর 7 দিনকে দেওয়া সাক্ষাৎকারে 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপিকা দত্ত ঠিক কি জানিয়েছিলেন, আসুন একবার শুনে নেব। ঘটনাটা ওই যে দীনবন্ধু অ্যাপার্টমেন্ট সরকারপাড়া, গোপালপুর সরকারপাড়া, এটা এখানে ওই যে উপরে যারা থাকেন তাদের দুটো সিলিন্ডার ছিল। সকালবেলা ধূপ দেখাচ্ছিল, একটা সিলিন্ডার লিকেজ ছিল, সেইটার থেকে বিশাল একটা বাস্ট হয়েছে। তারপরে আর একটা বাস্ট হয়েছে, তারপরে যখন বাস্ট হয়েছে তারপরে বাস্ট হওয়ার পরে তখন সবাই ওই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে দেখছে। ওখানে যে আগুনের হলকাটা হয়, সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে 3 জন ছেলে ইনজিওর্ড হয়েছে পুরোপুরি। হ্যাঁ, আর নিচে যখন একজনের বয়স্ক লোক আছে, আর বাড়ির 2 জন আছে, আর নিচে যেগুলো পড়েছে ইট পাটলিগুলো, এখানে অনেকের ইনজিওর্ড হয়েছে, কারণ মাথায় সাইডে অনেকে দুটো বাস্ট হতেই পড়তে শুরু করেছে। দুটোই। আমি সঙ্গে সঙ্গে খবর পেতেই দমকল, পুলিশ, সিএসসি সবাইকে বলা হয়েছে। আমার এটা বিহালার দমকল এসে গেছে। 3টে ইঞ্জিন এসছে ওদের, কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারছে না। এখানে ওই জন্য মোটর লাগিয়ে সেখান থেকে সাকসেস করে আমরা জলটা তুলতে পারছি। হিন্দি বলতে যা হয় এলাকায় চারিদিকে রেসিডেন্সিয়াল প্লাস এই যে অ্যাপার্টমেন্ট গুলো হচ্ছে, জায়গাটা আস্তে আস্তে শর্টেজ হয়ে গেছে। এটা গোপালপুর সরকারপাড়া, এটা 11 নম্বর ওয়ার্ড। দীপিকা দত্ত, কাউন্সিলর। আমি এখানকার কাউন্সিলর। অজয় ঢলের এটা বাড়ি, মানে ফ্ল্যাট। অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন, এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে। আর নিচে 3 জন ছিল, যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে, কারুর মাথায় লেগেছে, কারুর হাতে লেগেছে, সিরিয়াসলি ইনজিওর্ড। তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে। একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয়, এবং যেটা 2টো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, এবং বিকটভাবে আওয়াজ হয়। এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়। আমার নাম ডাক্তার কোপন সেন, আমি এক্স কাউন্সিলর। প্রতিবেশী এবং বাড়ির লোকের সাহায্যে আহতদের স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীর প্রায় অনেকাংশেই ঝলসে গিয়েছে। ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পৌরমাতা ছাড়াও দমকলের 3টি ইঞ্জিন এবং সিএসসির আধিকারিকরা আসেন, এবং সমসাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আসুন এবার শুনে নেব ঘটনা প্রসঙ্গে দমকলের আধিকারিক সমীর মণ্ডল খবর 7 দিনকে ঠিক কি জানিয়েছিলেন। আমাদের ইঞ্জিন এসছে 2টো, কিন্তু রাস্তা ন্যারো, আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি। নিয়ার বাই পয়েন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি। সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না। আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি, এক্সট্রা স্টেয়ারে আমাদের মালটা টারবেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে ব্যালকনি, বারান্দা, গ্যাস সিলিন্ডার ছিল, সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা শুনলাম আনুমানিক 4 জন সিরিয়াস ইনজিওর্ড হয়েছে, 3 জন পুরুষ, 1 জন মহিলা। কখন বলুন? আমার নাম সৌমিন মণ্ডল, স্টেশন অফিসার, বেহালা ফার্স্ট স্টেশন। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। হবে না, ঠিক আছে। এইটাকে
এই দিক দিয়ে ব্যবসা আমার ছবি তুলে তুলে আসছে, কি মজা দেখলাম, মজা হচ্ছে ওই দিক। হসপিটালে কজনকে নিয়ে গেছে, মানে মেন আগুনে পুড়েছে কজন জানি না। হবে না, ঠিক আছে, এইটাকে তো এটাকে মোট আমাদের গাড়িটা ওই দিক দিয়ে ঢুকতে পারে, গাড়িটাকে এই দিক দিয়ে ঢুকতে পারে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।